এখন থেকে আমাদের ক্লাস রেকর্ড হবে, সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসে যেটা দেখবো ডিফ্লেকশন অফ বিম বাই ইউনিট লোড মেথড। এই যে ইউনিট লোড মেথড, এর মাধ্যমে আমরা বিমের ডিফ্লেকশনটাকে আইডেন্টিফাই করব বা ডিফ্লেকশনের অ্যামাউন্টকে বের করব, ক্যালকুলেট করে দেখব এর নেচার কেমন এবং ভ্যালু কতটুকু। এইটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক মেথড। ইন্টারনালি একটা স্ট্রাকচার কতটুকু ডিফ্লেক্ট হচ্ছে এবং এক্সটার্নালি তার কি ইফেক্ট করতেছে, সেটা স্মল এবং কম্প্যাটিবল ডিফরমেশন হোক বা যে কোনো ধরনের ডিফরমেশন হোক, সেটা কি ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল ফোর্সের কারণে হতে পারে, সেটা আমরা বের করতে পারবো। এর মেইন প্রিন্সিপালটা আমি একটু সিম্পলি ডিসক্রাইব করি। সেটা হলো, মনে করি যে একটা এটা আমি যে চিত্রটা ড্র করলাম, সেখানে একটা সাপোর্ট দেওয়া আছে, সিম্পলি সাপোর্টেড বিম। এটার উপরে মনে করেন যে এভাবে ইউডিএল দেওয়া আছে। তো ইউনিট লোড মেথডের মাধ্যমে ডিফ্লেকশন বের করার যে সিস্টেম, সেখানে আপনারা SM2 তে পড়ে আসছেন ইন্টিগ্রাল মেথড এবং হচ্ছে মোমেন্টেরিয়া মেথড। ইন্টিগ্রাল মেথডটা কেমন ছিল? এখানে আমরা একটা সেকশন নিয়ে একটা কমন ইকুয়েশন দাঁড় করাবো ফর বেন্ডিং মোমেন্ট। ওই ইকুয়েশনকে প্রথমবার ইন্টিগ্রেশন করব, তারপরে আবার তাকে ইন্টিগ্রেশন করব, দুইবার ইন্টিগ্রেশন করার পরে আমি যেই একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনে কিছু বাউন্ডারি কন্ডিশন x = 0 হলে ডিফ্লেকশন y = 0 হবে, এবং যখন x = ম্যাক্সিমাম হবে অর্থাৎ মিডলে হবে ম্যাক্সিমাম পয়েন্টে, সেখানে ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম হবে। এরকম কিছু বাউন্ডারি কন্ডিশন দিয়ে আপনাদের যদি মনে থাকে SM2 এর ক্লাস, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে ইকুয়েশন প্লট করে আপনার সেখানে বাউন্ডারি ইকুয়েশন দুইবার একে ইন্টিগ্রেশন করে বাউন্ডারি ভ্যালুগুলো ইনপুট দিয়ে ডিফ্লেকশন বের করেছেন। আর মোমেন্টেরিয়া মেথডে এখানে এর জন্য মোমেন্ট ডায়াগ্রামটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লোডের জন্য কেমন হবে তার এরিয়া থেকে ক্যালকুলেশন করে আমরা ডিফ্লেকশন বের করেছি। বাট এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যাপ্লাইড লোড দেওয়া থাকবে ইউডিএল, সেটার জন্য আমি একটা মোমেন্ট পাবো এবং মোমেন্ট ডায়াগ্রাম পাবো। আর এটাকে যদি আমি পয়েন্ট লোড দ্বারা রিপ্লেস করি, যেমন আমরা আইএল করার সময় করেছি, আইএল মানে কি ইউনিট লোড, অর্থাৎ 1 কিপ বা 1 পাউন্ড বা 1 কিলো নিউটন লোডকে অ্যাপ্লাই করলে তার ডিফ্লেকশন প্যাটার্ন তা কেমন হয়, রিঅ্যাকশনের জন্য বের করেছি আমরা আইএল, শেয়ারের জন্য বের করেছি, মোমেন্টের জন্য বের করেছি। বাট এখানে আমরা হচ্ছে ডিফ্লেকশনটা বের করব ইউডিএল যেটা দেওয়া থাকবে গিভেন লোড, সে এক্সাম্পল ইউডিএল, এটার জন্য আমরা তার ডিফ্লেকশন ইকুয়েশনটা কেমন হবে, প্যাটার্ন কেমন হবে সেটা দেখব, মোমেন্টের ইকুয়েশনটা, এবং পয়েন্ট লোড 1 কিপ এটা অ্যাপ্লাই করলে তার মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে, সেটা পুরো দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা ডিফ্লেকশন বের করব। যেহেতু ইউনিট লোড দিয়ে আমরা করতেছি, এই জন্যই মেথডটাকে বলা হয় ডিফ্লেকশন অফ বিম বাই ইউনিট লোড মেথড। এটা শুধু বিমের না, আমরা বিম, ফ্রেম, ট্রাস, যে কোনো ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে এটা আমরা বের করতে পারি। এটার জন্য যে প্রিন্সিপাল সেটাকে বলা হয় ভার্চুয়াল ওয়ার্ক প্রিন্সিপাল। তার প্রিন্সিপালটার মেইন থিওরেম হচ্ছে ইফ এ deformable body is an equilibrium under a virtual p force system and remaining equilibrium while it is subjected to a small and comfortable deformation, then the external virtual work done by the external load p force is equal to internal virtual work of deformation done by the p internal p stress. এটা সামারিটা হলো, ইন শর্ট আমি যদি বলি, এটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক বাই ভার্চুয়াল ফোর্স ইজ ইকুয়াল টু ইন্টারনাল স্ট্রেন এনার্জি ডিউ টু ভার্চুয়াল স্ট্রেস। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমার এখানে একটা স্ট্রাকচার আমি দেখাচ্ছি, এটাকে যদি আমি এই পি ফোর্স দ্বারা, পি লোড দ্বারা এর উপরে কাজ করে পি লোড, তাহলে একটা ডিফরমেশন হবে। ডিফরমেশন কতটুকু হবে? del L by L।
তাহলে টোটাল অ্যামাউন্ট অফ ডিফরমেশন কতটুকু? del L is equal to স্ট্রেস মানে স্ট্রেন যেটা আমরা বিকৃতি বলি ডিফরমেশন বলি সেটা ইনটু টোটাল লেন্থ, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা L is equal to সামেশন অফ dx পাবো। এই যে এটার জন্য যে স্ট্রেস প্রডিউস হবে স্ট্রেস ইজ ইকুয়াল টু পি বাই এ। এই লোডটা টোটাল এই ইন্টারনালি যে আমি যদি একটা এলিমেন্ট নেই, যে এলিমেন্টটার এরিয়া হবে ডেল জেড এবং ডেল ওয়াই, এই এরিয়া যে কোনো স্ট্রেস প্রডিউস করবে এই দুটো সেম হবে। এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক লোডের মেইন কনসেপ্ট বা থিওরেম। এটার প্রমাণ আছে, প্রমাণটা আমাদের দেখে নেবেন। আমি যে কথাটা বললাম প্রমাণ আমাদের অতটুকুই আছে যে এক্সটার্নাল ওয়ার্ক না, অর্থাৎ এই যে এক্সটার্নাল যে লোড থাকবে সেই লোডের কারণে যে ওয়ার্ক ডান হবে সেটা ইজ ইকুয়াল টু হবে এর যে ইন্টারনাল স্ট্রেইন, ভার্চুয়াল যে লোডটা ছিল পি লোড, সেই লোডের কারণে যে স্ট্রেন গেইন করবে সেই স্ট্রেনের ইন্টারনাল স্ট্রেন গেইন করার জন্য যে এনার্জি দরকার হবে ডিউ টু ভার্চুয়াল স্ট্রেস সেইটা এবং হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান, দুটো সেম হবে। এটা আরেকটু বোঝা সহজ হবে যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি করাই আপনাদেরকে। যেমন দেখেন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে একটা ইউডিএল একটা সাপোর্ট ফর এ সিম্পলি সাপোর্টেড বিম অফ স্প্যান লেন্থ L হ্যাভিং এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড W। অর্থাৎ একটা সিম্পলি সাপোর্টেড বিম যার স্প্যান লেন্থ হচ্ছে L এবং যার উপরে ইউডিএল আছে W পার ফিট। আমাদেরকে প্রুফ করতে হবে ম্যাক্সিমাম ডিফ্লেকশন এট দ্য মিড স্প্যান, মিড এসে মানটা হবে 5W L পাওয়ার 4 ডিভাইডেড বাই 384 EI বাই ইউনিট লোড মেথড। এটা আপনারা SM2 তে মোমেন্ট এরিয়া মেথডে করেছেন এবং অনেকে এটা মুখস্থ রাখেন যে ইউডিএল যদি হয় সিম্পলি সাপোর্ট বিম হলে ডিফ্লেকশনটা মিডিয়াম ম্যাক্সিমাম হবে এবং তার ভ্যালুটা হবে এটা। সেই অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করতে পারি মোমেন্ট এরিয়া মেথড, সরি ইউনিট লোড মেথডে, সেটা আমরা দেখব। তাহলে আমি প্রথমে যেটা বলেছিলাম ইউনিট লোড মেথডের বেসিক কনসেপ্টটা হচ্ছে যে লোডটা দেওয়া থাকবে সেটার জন্য একটা মোমেন্ট বের করতে হবে ডায়াগ্রাম, এবং তার সাথে সাথে এখানে ইউনিট লোড অ্যাপ্লাই করলে সেটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে, দুইটাকে একসাথে করে ইন্টিগ্রেশন করে মাল্টিপ্লাই করার পরে যে আমরা ভ্যালু পাবো সেটা হবে আমাদের টোটাল বা ডিফারেন্স ভ্যালু। তাহলে ইউডিএল এর জন্য মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে, মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলে এরকম হবে। এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন 2 ডিগ্রি, এই প্যারাবোলিক ইকুয়েশনটা বের করা আমাদের জন্য ডিফিকাল্ট, তাই আমি শেয়ার ফোর্স, এটা শেয়ার ফোর্স ইজিলি বের করতে পারবো। এরকম হবে শেয়ার ফোর্সটা, তাই স্ট্রেট লাইন। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেখান থেকে আমরা কি পাই, তাহলে কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি স্যার। আপনাদের অ্যাটেন্ডেন্স অবস্থা খুব খারাপ, কেবলমাত্র 10 জন। যাই হোক, তাহলে
ইন্টিগ্রেশন। আমরা এখান থেকে যেটা শেয়ার ফোর্সটা বের করব, শেয়ার ফোর্স বের করে তাকে ইন্টিগ্রেশন করব। তাহলে এর শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে কেমন? আমাদের শেয়ার ফোর্সের এই ভ্যালুটা কতটুকু হতে পারে? WL। তাহলে WL টা কি উপর দিকে যাবে? WL/2। এখানেও -WL/2 থাকবে। এর যদি আমি ইকুয়েশন নিতে চাই, স্ট্রেট লাইন, অর্থাৎ আমরা মিড পয়েন্ট থেকে যদি ইন্টিগ্রেশন করে নিই, অথবা শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকেও ইন্টিগ্রেশন করে আমরা মোমেন্ট ডায়াগ্রামটা বের করতে পারি। তাহলে এর শেয়ার ফোর্সটা ডায়াগ্রাম কি হবে? শেয়ার ফোর্স V হবে W/dx। আর W মানটা কি? টোটাল যে W, সেটা হবে WL/2, যেটা আমাদের সাপোর্টের এখানে ছিল এই বরাবর, WL/2। এবং এই অংশটুকুতে, এই অংশের মানটুকু মাইনাস হবে সেখান থেকে, সেটা কতটুকু? WX। এইটুকু কতটুকু লেন্থ আমরা জানি না, আমরা X ধরে নিয়েছি সেটাকে। তাহলে এখানকার ভিতরে পার ফিটে W কি পার ফিট দেওয়া আছে, তাহলে X ফিটে কতটুকু হবে? W/X, সেটা মাইনাস হয়ে যাবে। এটা হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, শেয়ার ফোর্সের ভ্যালু। এই শেয়ার ফোর্সকে আমি বলছি যদি ইন্টিগ্রেশন করি, সেখান থেকে আমরা মোমেন্ট ডায়াগ্রাম পাবো। আর লোড ডায়াগ্রাম যেটা, লোড ডায়াগ্রামকে যদি ইন্টিগ্রেশন করি, সেখান থেকে আমরা শেয়ার পাই W/dx। এটা হচ্ছে লোড ডায়াগ্রাম। লোডের ভ্যালু যেটা আমরা ডায়াগ্রাম থেকে পাবো, SFD থেকে পাবো, ওটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে শেয়ার ফোর্স পাবো WL/2WX। আর সেটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে সেখানে মোমেন্ট পাবো। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? WL(x/2 WX²/2)। এই x² কেন আসলে সেটা আপনারা জানেন। সামেশন অফ x dx করলে কি হয়? x²/2 আসে। এখন এটা যদি আমার মোমেন্টের ভ্যালু হয় বা মোমেন্টের ইকুয়েশন হয়, যেটা আমার অ্যাসাইন বা গিভেন লোডের জন্য, এখন আমি যদি সেখানে অ্যাক্টিভ লোড ইনপুট দিই, ওই ইউডিএলটাকে সরাই দিব, ইউডিএলটাকে রিপ্লেস করে দেব, ইউডিএলটা বাদ দিয়ে এখানে অ্যাক্টিভ লোড দিব। তাহলে অ্যাক্টিভ লোড দিলে এখানে 0.5 যাবে, এখানে 0.5 আসবে। তা আগের মতো আমি করতে পারি শেয়ার ফোর্স করে, তাহলে শেয়ার ফোর্স এখানে 0.5 এইভাবে আসবে, এখানে -0.5। কিন্তু এখানে আমাদের ওই ইকুয়েশন গুলো তো লাগবে না, আমরা মোমেন্ট ডায়াগ্রামটা এইভাবে বের করতে পারবো। শেয়ার ফোর্স যদি এরকম হয়, তাহলে মোমেন্ট ডায়াগ্রাম কতটুকু হবে? এখানে ম্যাক্সিমাম হবে মোমেন্ট ডায়াগ্রাম, স্ট্রেট লাইনের জন্য মোমেন্ট ডায়াগ্রাম হবে, সরি শেয়ার ডায়াগ্রাম আঁকাটা ভুল হয়েছে, একটু রেসপন্স করবেন মাঝে মধ্যে, হতে পারে। শেয়ার ডায়াগ্রাম এরকম হবে না, শেয়ার ডায়াগ্রাম এখানে 0.5 উঠবে, এই বরাবর কোনো লোড নেই, এখানে এটা হবে শেয়ার ডায়াগ্রাম, এটা পজিটিভ সাইন এবং এটা নেগেটিভ। তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে? মোমেন্ট ডায়াগ্রামটা হবে তার জন্য এরকম। এটা যদি 0.5 হয় আর এটুকু লেন্থ যদি x হয়, তাহলে মোমেন্ট ডায়াগ্রাম কি হয়? আমরা জানি শেয়ার ডায়াগ্রাম যে এরিয়া, সেটা মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে 0.5 হচ্ছে এই রেক্টেঙ্গল যেটা, সেটা উইথ এবং লেন্থ হচ্ছে x। তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা হবে 0.5x। দেখেন এটা আমরা এখানে যেরকম ইজিলি করতে পারছি, ওখানে পারি না, কারণ ওখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি কার্ভ ছিল মোমেন্ট ডায়াগ্রামটা, ওটা ইকুয়েশন প্যারাবোলিক স্কয়ার আসবে, সেটা আমরা ডাইরেক্ট বের করতে পারি না। তাই শেয়ার ডায়াগ্রামটা বের করেছি, শেয়ার ডায়াগ্রাম দিয়ে ইন্টিগ্রেশন করলে মোমেন্ট ডায়াগ্রাম পেয়েছি। তো ওটা যেহেতু আমাদের এক্সটার্নাল লোডের জন্য ছিল, সেটাকে আমরা বলবো এম ডায়াগ্রাম, ক্যাপিটাল এম। আর এটা যদি ইউনিট লোডের জন্য, সেটাকে আমরা বলবো স্মল এম ডায়াগ্রাম। এখন ডিফ্লেকশন ডেল সি, অর্থাৎ এই সি পয়েন্টের ডিফ্লেকশন কতটুকু হবে? যেই পয়েন্টে ডিফ্লেকশনটা বের করতে বলবে, মনে রাখবেন ইউনিট লোডটা সেই পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমাদের ম্যাক্সিমাম বের করতে বলছে, আর আমরা জানি কোথাও যদি ইউডিএল থাকে, তাহলে সেখানে
ম্যাক্সিমাম হয় মিড স্প্যান। আবার যদি কোনো পয়েন্ট লোড দিয়ে থাকে, ওই পয়েন্ট লোড মনে করেন এখানে ইউডিএল না দিয়ে 100 কিপ দেওয়া থাকলো এই পয়েন্টে, তাহলে ওই পয়েন্টে 100 কিপ ডায়াগ্রাম দিয়ে যে মুভমেন্ট ডায়াগ্রামটা পাবো সেটা হবে স্মল ক্যাপিটাল এম, এবং ওইটাকে রিপ্লেস করে 100 কিলো নিউটন বা 100 কিপ যে লোডটা দেওয়া থাকবে পি, সেটাকে রিপ্লেস করে ওইখানেই এক কিপ দেবো, সেটা হবে স্মল এম ডায়াগ্রাম। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করবো 1/EI 0 থেকে L পর্যন্ত, টোটালটা ডিফারেন্স বের করতে হবে এম এম, তাহলে স্মল এম ইনটু ক্যাপিটাল এম ডিএক্স, এটা হবে ইকুয়েশন। এটা মনে রাখতে হবে, সবসময় এই ইকুয়েশন থাকবে 1/EI 0 থেকে L এম এম ডিএক্স। একটা হচ্ছে স্মল এম আর একটা হচ্ছে ক্যাপিটাল এম। স্মল এমটা হচ্ছে ইউনিট লোডের জন্য যে মুভমেন্ট ডায়াগ্রাম পাইলাম তার যে লাইন ইকুয়েশন লাইন সেটা, আর ক্যাপিটাল এম হচ্ছে অ্যাপ্লাইড লোডের জন্য যেটা আগে থেকে দেওয়া ছিল সেই লোডের জন্য যে ডায়াগ্রাম মুভমেন্ট ডায়াগ্রাম বা ইকুয়েশন সেটা। তাহলে এখানে আমরা 0 থেকে L/2 কেন করলাম? L/2 এর জন্য করলাম যদি ইউডিএল এটা অর্ধেকটা যদি করি তাহলে বাকি অর্ধেকটা ডিফ্লেকশন সেম, যেহেতু এটা সিমেট্রিক, এই পর্যন্ত আসলে যে ডিফ্লেকশন হবে এখানকার ডিফ্লেকশন ভ্যালু সেম হবে, অর্ধেক করলে হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা L/2 ইন্টিগ্রেশন করব এবং এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করছি। দেখেন 2 দ্বারা মাল্টিপ্লাই কেন করছি? অর্ধেক করছি, আর বাকি অর্ধেক করলে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে সেটা ফুল পাবো, আদারওয়াইজ আমি ফুল পাবো না। সেজন্য 1/EI তো আগে থাকবে 2 ইনটু 0 থেকে L/2। আর স্মল ক্যাপিটাল এম তার ইকুয়েশন কত ছিল? স্মল ক্যাপিটাল এম এর ইকুয়েশন ছিল WLX/2 মাইনাস WX²/2, তার সাথে মাল্টিপ্লাই হবে স্মল এম এর ইকুয়েশন 0.5x। এখন এটাকে আমি মাল্টিপ্লাই করে দেব, মাল্টিপ্লাই করে আমি জেনারেল একটা ইকুয়েশন পাবো, এটাকে জাস্ট আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন আপনারা জানেন যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে বাইরে নিয়ে আসতে হয়। আমাদের এখানে W কনস্ট্যান্ট, L কনস্ট্যান্ট, 0.25 কনস্ট্যান্ট, কারণ L এর ভ্যালু ফিক্স তাই কনস্ট্যান্ট, W এর ভ্যালু ফিক্স কনস্ট্যান্ট, X এর ভ্যালু ভেরিয়েবল। তাহলে x কে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি? আমরা জানি যে কোনো ইন্টিগ্রেশন যদি x টু দি পাওয়ার n থাকে তাহলে সেটা আসে x টু দি পাওয়ার হয় n+1 ডিভাইডেড বাই n+1। n হচ্ছে পাওয়ারের মান, পাওয়ারের মান 2, তাহলে x পাওয়ার 2 + 1 করলে 3 হবে ডিভাইড বাই 3। তো 3 কে বাইরে নিয়ে আসছি আর এটা রাখছি এখানে, আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু ইনপুট দিব। এখানে ইন্টিগ্রেশনের মেথড, এটাকে আলাদা করে ডেসক্রাইব করার ওইভাবে প্রয়োজন মনে করতেছি না, কেউ না বুঝলে জিজ্ঞেস করবেন। এই ইন্টিগ্রেশন কি বুঝেন আপনারা? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? ফিরোজ হুসাইন, হ্যালো ফিরোজ হুসাইন 153, 153। হ্যাঁ, আপনি কি ইন্টিগ্রেশন বোঝেন, বুঝতে পারতেছেন? মোটামুটি। আচ্ছা, আর এই যে শামীম রেজা, না এমনি শামীম রেজা, শুনতে পাচ্ছেন আমাকে? মেবি আপনি 4 এ 3 ইয়ার্স, শামীম রেজা। জি স্যার। হ্যাঁ, আচ্ছা আপনাদের যে এই কোর্স আছে জি স্যার।